আসসালামু আলাইকুম। তোমরা যারা এবার ভর্তি পরীক্ষা দেবে 2024-25 সেশনে, তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা কমন প্রশ্ন হচ্ছে এবার তোমাদের ভর্তি পরীক্ষা কবে হতে পারে। এই সম্পর্কে তোমাকে একটা ক্লিয়ার ধারণা দেব আজকে এই ভিডিওতে। দেখো, গতবার আমাদের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল হচ্ছে বিইউপি দিয়ে, আর বিইউপি দিয়েই হচ্ছে নরমালি ভর্তি পরীক্ষা হয়ে থাকে। আর এখানে কিন্তু আমি তোমাদের ভার্সিটি 6 ইউনিট বা বি ইউনিটের কথা বলছি। বি ইউনিট মানে হচ্ছে যারা আর্টস থেকে পরীক্ষা দাও, আর্টস বা হচ্ছে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেবে তাদের জন্য। কারণ এখানে সায়েন্সের যে হচ্ছে পরীক্ষাগুলো হয়, এটা কিন্তু অনেকটাই কিন্তু হচ্ছে অন্যভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হয়। মানে অন্যভাবে বলতে হচ্ছে সায়েন্সের পরীক্ষা তো আসলে দেখো এখনো কৃষি গুচ্ছের পরীক্ষা এখন হয়নি, তো সায়েন্সের কথা আলাদা। এখানে জাস্ট হচ্ছে যারা আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে তাদের জন্য। দেখো, গতবার কিন্তু বিইউপির পরীক্ষা দিয়ে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল। আর বিইউপির পরীক্ষায় নর্মালি হচ্ছে সবার আগে নিয়ে থাকে। তারপর পরীক্ষা হয়েছিল মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছিল। তো এবার কিভাবে পরীক্ষা হতে পারে দেখো। আর এখানে তোমাকে আরেকটা কথা বলি, জাহাঙ্গীরনগরের পরীক্ষা হয়েছিল হচ্ছে আগে, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছিল। কিন্তু নর্মালি দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষারও প্রায় হচ্ছে 2 বছর, 2 মাস বা হচ্ছে 1 মাস পরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে থাকে। কিন্তু কাকতালীয় ভাবে আমাদের লাস্ট ইয়ারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা অনেক আগে নিয়ে ফেলছে। তো যাই হোক, এবার দেখি আমরা কোন ভার্সিটির কবে পরীক্ষা হবে। এখানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগাং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিইউপি, আর হচ্ছে তোমাদের জিএসটি, মানে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর পরীক্ষা কবে হতে পারে। প্রথমে হচ্ছে বিইউপির কথা বলি, কারণ বিইউপির পরীক্ষা হচ্ছে সবার আগে হবে, এটা তুমি কনফার্ম থাকো। এখন এই বিইউপির পরীক্ষা কবে হতে পারে? বিইউপির পরীক্ষা হতে পারে হচ্ছে তোমাদের ডিসেম্বর মাসের হচ্ছে একদম শেষের দিকে তোমাদের এই বিইউপির পরীক্ষা হবে, আশা করি। এটার সম্ভাবনা সবচেয়ে বেশি, ডিসেম্বর মাসের শেষের দিকে তোমাদের বিইউপির পরীক্ষা হবে। এখানে এরকম হতে পারে যে তোমাদের জানুয়ারি মাসেও কিন্তু বিইউপির পরীক্ষা দিতে পারে, তবে ডিসেম্বরের শেষেই তোমাদের এই বিইউপির পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। আর যারা আর্টস থেকে বিইউপিতে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা দিতে হয় হচ্ছে FSSS এবং FASS, এই দুই ফ্যাকাল্টিতে হচ্ছে তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দাও তাদের হচ্ছে এখানে পরীক্ষা দিতে হয়। এখন তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে তোমাদের এবার কবে হতে পারে? গতবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 6 ইউনিটের ভর্তি পরীক্ষা মেবি হচ্ছে ফেব্রুয়ারি মাসের মেবি 23 তারিখে হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 6 ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে, মেবি 23 তারিখ। তো যাই হোক, তো এইবার তোমাদের কবে হতে পারে দেখো। এখানে তোমাকে একটা মাঝখানে কথা বলি। এবার দেখো, এই যে বড় একটা ছাত্র আন্দোলন হয়েছে, একটা গণ অভ্যুত্থান রেভুলেশন হয়েছে, এটার কারণে কিন্তু প্রায় 2 মাসের মতো কিন্তু সবকিছু একদম বন্ধ টাইপের ছিল। তারপরে এখন প্রত্যেকটা ভার্সিটিতে কিন্তু নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বডি তারা কিন্তু গঠিত হচ্ছে, বা ভার্সিটি দেখো প্রত্যেক ভার্সিটির ভিসি নতুন করে নিয়োগ হচ্ছে, তারপর প্রশাসনে যারা থাকে তারা কিন্তু নতুন করে নিয়োগ প্রাপ্ত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এবার ভার্সিটির প্রশ্ন প্যাটার্নের ভিতরেও একটা পরিবর্তন আসতে পারে। তারপর হচ্ছে তোমাদের পরীক্ষা কোন ভার্সিটি কবে নেবে না নেবে এটা নিয়েও কিন্তু একটা মানে সিস্টেমের কিন্তু পরিবর্তন হতে পারে। যেমন নর্মালি বিইউপির কথা যদি বাদ দেয়, বিইউপি ছাড়া যে অন্যান্য ভার্সিটি গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু নর্মালি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সবার আগে পরীক্ষা নিয়ে থাকে। তো এবার আসলে ঢাকা ইউনিভার্সিটি আগে পরীক্ষা নেবে নাকি ঢাকা ইউনিভার্সিটির আগে অন্য ভার্সিটি নিয়ে ফেলবে, এটা আসলে মানে 100% সিওরিটি দিয়ে বলা যাচ্ছে না। তারপরে আমি তোমাকে এখানে একটা প্রেডিকশন দিচ্ছি। দেখো, গতবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে হচ্ছে 23 ফেব্রুয়ারিতে। আর এখানে আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে এই বছর যারা হচ্ছে তোমাদের ইমিডিয়েট সিনিয়র, যারা হচ্ছে 2023-24 যারা হচ্ছে পরীক্ষা দিয়ে এইবার যারা হচ্ছে ভার্সিটিতে আসলো, হ্যাঁ, ভার্সিটিতে এইবার যারা আসলো, এখনো তোমার রাজশাহী ইউনিভার্সিটির গতকাল মানে 22 তারিখে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন হয়েছে, হ্যাঁ। আর হয়তো কিছু কিছু ডিপার্টমেন্টের ক্লাস শুরু হয়ে গেছে। আর অন্যান্য ভার্সিটির কথা এই মুহূর্তে সেরকম বলতে পারছি না। তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা কিন্তু এখনো মাইগ্রেশন চলছে এখন পর্যন্ত। তারপর জিএসটির কিন্তু সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীরনগরের অবস্থাটাও সেরকম আপডেট পাওয়া যাচ্ছে না। তো এখন আসলে কোন ভার্সিটি মানে কবে ক্লাস শুরু করে এইটার উপরেও কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু একটা ডিপেন্ডেন্টের একটা বিষয় আছে। তো যাই হোক, এখন দেখো ঢাকা ইউনিভার্সিটি তোমাদের ভর্তি পরীক্ষা এই বছরও হচ্ছে ফেব্রুয়ারি মাসে হবে। আমার মনে হচ্ছে এবারও হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসে হবে, এমনকি মার্চ মাসেও তোমাদের পরীক্ষা যেতে পারে। ঠিক আছে, মার্চ মাসেও। আবার এখানে যদি এমন হয়ে যায় কাকতালীয় ভাবে হচ্ছে তোমাদের
গতবার যেহেতু মানে ফেব্রুয়ারি মাসে নিছে, তো এবার এমন যদি কাকতালীয় ভাবে করে ফেলে যে এবার হচ্ছে তোমার জানুয়ারি মাসে নিয়ে ফেললো, তো এরকম যদি কাকতালীয় ভাবে যদি কোনো কিছু না করে থাকে তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মাসে হচ্ছে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে। তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি। এই রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু এখন থেকে ক্লাস শুরু হয়ে গেছে, তো এখন থেকে যদি আমি দেখি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, তারপর হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এখানে 5 মাস। তো এখানে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা একটু কম। এখানে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা তোমাদের বেশি সম্ভাবনা হচ্ছে মার্চ মাসে হওয়ার। মার্চ মাস, এমন হতে পারে যে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা এপ্রিল মাসেও চলে যেতে পারে। ঠিক আছে, তো এটা গেল আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিউপি। আর এটা কিন্তু তোমাদের আবারও বলছি, যারা হচ্ছে ভার্সিটি বি ইউনিট, মানে তোমাদের বি ইউনিট বলতে হয় এই কারণে যে তোমরা বি ইউনিট মানে বুঝো হচ্ছে যারা আর্টস থেকে পরীক্ষা দেয়, কিন্তু এটা কিন্তু ভার্সিটি ভেদে ইউনিট কিন্তু চেঞ্জ হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যেটা বি ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটি সেটা কিন্তু এ ইউনিট, আবার বিউপিতে কিন্তু সেটা হচ্ছে এফ এ ডাবল এস, তারপর হচ্ছে এফ ট্রিপল এস। তো এগুলো বুঝতে হবে। তো আমি তোমাকে শর্টকাটে বললাম, যারা আর্টসে পরীক্ষা দেবে বা বিভাগ পরিবর্তনে তাদের কথা বললাম। এখন আমাদের পরবর্তী ভার্সিটি গুলো দেখো। তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু তোমার গতবারের আগে যে লাস্ট ইয়ার যে গেল, লাস্ট ইয়ারের আগে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু নর্মালি একটু লেটে হয়েছে। লাস্ট ইয়ারে যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কাকতালীয় ভাবে ঢাকা ইউনিভার্সিটির আগে পরীক্ষা নিয়ে ফেলছে, তো সেক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা তোমাদের এবার জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও তোমাদের আমি বলে রাখছি, এটা হচ্ছে তোমাদের মার্চ বা হচ্ছে এপ্রিল মাসে হতে পারে। আবার এখানে তোমাদের জাহাঙ্গীরনগরের পরীক্ষা মে মাসেও যেতে পারে। ঠিক আছে, তবে জাহাঙ্গীরনগরের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাস বা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা বেশি, মার্চ মাসে। কিন্তু যদি লেট হয় এপ্রিল, বেশি লেট হলে মে মাসেও যেতে পারে। তারপর হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু এখনো মাইগ্রেশন চলছে, মাইগ্রেশন, তো এখন চট্টগ্রাম ভার্সিটির ভর্তি পরীক্ষা হচ্ছে তোমাদের হতে পারে হচ্ছে এখন থেকে তুমি যদি আরো 5 মাস বা 5.5 মাস যদি তুমি কল্পনা করো তাহলে কিন্তু, বা 6 মাস, এটাও কিন্তু সেই ঘুরে ঘুরে কিন্তু এই মার্চ মাসের দিকে কিন্তু চলে যাচ্ছে, মার্চ মাস। তো চট্টগ্রামের পরীক্ষা হচ্ছে, আমি তোমাকে যদি এক বাক্যে বলি, এই চট্টগ্রামের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে হতে পারে, এপ্রিল। আবার এখানে কিন্তু রোজার কিন্তু একটা বিষয় আছে, রোজা। ঠিক আছে, এই পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু দেখবা যে হচ্ছে রোজা চলে আসছে। তো এখানে চট্টগ্রামের পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে হতে পারে, আবার মে মাসেও যেতে পারে। তবে চট্টগ্রামের পরীক্ষা হচ্ছে তোমার এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর গুচ্ছর পরীক্ষা হচ্ছে তোমাদের একটু বেশি লেট হবে। গুচ্ছের পরীক্ষা হয়তো তোমাদের অ্যাট লিস্ট মে মাসে যাবে, কমপক্ষে তোমাদের গুচ্ছের পরীক্ষা হচ্ছে মে মাসে যাবে। মে মাসের আগে তোমাদের গুচ্ছের পরীক্ষা হওয়ার সেরকম সম্ভাবনা নেই, আমি যদি তোমাকে এক বাক্যে বলি। এখন তোমাদের যে এখানে সময়গুলো পাচ্ছ এখানে প্রত্যেক ভার্সিটিতে, তাহলে আমি যদি সাম আপ করি তাহলে তোমরা কিন্তু 5 থেকে 6 মাস কিন্তু সময় পাচ্ছ, 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাসের মধ্যে অবশ্যই, আবার বিউপির ক্ষেত্রে যদি বলো, বিউপিতে হচ্ছে তুমি 4 মাসের মতো সময় পাচ্ছ, বা 3 মাস অ্যাটলিস্ট, বা 3.5 মাস, 3.5। তো এই যে তুমি সময়টা পাচ্ছ, এই সময় তোমার প্রিপারেশনের একদম প্রপার ইউটিলাইজ করো। আর তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, তোমার প্রিপারেশন একদম 0 to 100% করতে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকতে পারো। আমরা কিন্তু ভার্সিটি বি ইউনিট, এই ভার্সিটি বি ইউনিটের জন্য কিন্তু আমরা হচ্ছে একটা কোর্স শুরু করতে যাচ্ছি আগামী 5 অক্টোবর থেকে। 5 অক্টোবর আমি তোমাদের একটু পরে এই বিষয়ে তোমাদের একটু ধারণা দিচ্ছি। তার আগে আমি তোমাকে একটা নোটিশ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে একটা পেজ দেখতে পাচ্ছ ফেসবুকের, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন মেন্টরস এর পেজ। তোমরা হয়তো আমাদের ক্লাসটা হচ্ছে ইউটিউবে দেখে থাকতে পারো, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে তোমরা যুক্ত হয়ে যাবে। আমাদের ফেসবুক পেজে তুমি যুক্ত হও যদি, তাহলে তুমি এখান থেকে লাইভ ক্লাস করতে পারবে। আমরা কিন্তু নিয়মিত আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভ ক্লাসগুলো নিচ্ছি, এই লাইভ ক্লাসগুলো করতে পারবা। পাশাপাশি আমরা কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু বেশি আপডেট দিতে পারি তোমাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত। ঠিক আছে, তো ইউটিউবে হয়তো সেরকম সম্ভব হয় না। তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করবো অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। এখন তোমরা যারা ভার্সিটি বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে, এই বিষয়ে তোমাকে একটু ধারণা দেই। এটা হচ্ছে খ ইউনিটের জন্য। আর খ ইউনিটের মধ্যে তোমাদের এতগুলো ভার্সিটির এই ইউনিট গুলো আমাদের সম্পূর্ণ শেষ করে দেওয়ার একটা মানে কি থাকবে, অ্যাসিউরিটি থাকবে তোমাদের প্রতি। তো এখানে আমাদের মোট ক্লাসের সংখ্যা হচ্ছে 60টা। আমি এখানে তোমরা অনেকে মনে করতে পারো যে আমাদের এখানে ক্লাসের যে পরিমাণ, কোয়ান্টিটি, এটা অনেক কম। আমি তোমাকে একটা কথা বলি, আমাদের অ্যাডমিশন মেন্টরস থেকে যারা তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছে প্রত্যেক হচ্ছে ভার্সিটিতে হচ্ছে টপ মেরিট করা, টপ 50-এর মধ্যে।
আর প্রত্যেকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট। আর এখানে প্রত্যেকে কিন্তু শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু টপ মেরিট করা স্টুডেন্ট, ঠিক আছে। আর আমি এখানে যে কথাটি বলছিলাম, তোমাদের কোয়ান্টিটি চাইতে হচ্ছে কোয়ালিটি বেশি প্রয়োজন। তুমি যদি কোয়ালিটি লেস 3 থেকে 4টা ক্লাস করো, ওইটার চাইতে কিন্তু কোয়ালিটিফুল ক্লাস একটাই তোমার জন্য বেশি যথেষ্ট। আর সকল ভার্সিটি ক্যান্ডিডেটের তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে, আমাদের কোর্সের বাইরে তোমার সেরকম কিছু পড়ার প্রয়োজন হবে না। আর ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমাদের এখানে তোমরা সাপোর্ট পেয়ে যাবে। আর এখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা কিন্তু মডেল টেস্ট দিতে পারবে। মানে আমাদের ধরো আজকে হচ্ছে কারক ও বিভক্তির উপরে ক্লাস হলো, তো ওইটার উপরে কিন্তু তোমরা ক্লাস টেস্ট বা পরীক্ষা দিতে পারবা, বা হচ্ছে যেটা মডেল টেস্ট বলো, ওই মডেল টেস্ট কিন্তু দিতে পারবে। আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে অনেক কম, মানে খুবই কম। আমাদের এখানে ভর্তি ফি ছিল হচ্ছে 2000, কিন্তু এটা হচ্ছে আমরা তোমাদের একটা স্পেশাল অফার দিয়ে আমাদের এখন বর্তমান ফি হচ্ছে 1500 টাকা। 1500 টাকায় তুমি আসলে ভার্সিটি কমিউনিটির সবকিছুই শেষ করে ফেলতে পারবে, এটা আমি তোমাকে এনশিওর করছি। 1500 টাকায় তুমি যদি এই অফারে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই তোমার হচ্ছে আমাদের অফার চলাকালীন তোমার যোগাযোগ করতে হবে। আর আমাদের এই কোর্স শুরু হবে হচ্ছে আগামী 5 অক্টোবর থেকে। আর এখানে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে ভর্তির ক্ষেত্রে। আর তুমি যদি চাও আমার এই নাম্বারে হচ্ছে কল করতে পারো, মানে তোমার যদি কোনো তথ্য জানার থাকে বা তুমি যদি ভর্তি হতে চাও, কল করতে পারো। তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা তুমি যদি চাও তুমি হচ্ছে টেলিগ্রামে জানাতে পারো, টেলিগ্রাম, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওর কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার। তো তারপরে তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে তুমি জানাবে। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই।